ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ। তৃতীয় অধ্যায় আমরা লক্ষ্য করেছি ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগে যেসব কথা বলেছেন সেই সব কথা অর্জুন শুনে মনে মনে চিন্তা করছে। তো কর্মযোগ কেমন? কর্মযোগে যোগী হতে বলেছে, আবার জ্ঞান যোগের কথা বলছে, কোনটা ঠিক? কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে কোনটা ঠিক, কর্মযোগ না জ্ঞান যোগ? আর এইসব তত্ত্ব যখনই অর্জুন ভালোভাবে বুঝতে পারে নাই, তখন কৃষ্ণ চিন্তা করছে একে ভালোভাবে বুঝাতে হবে। এখনও আমাকে তার সারথি মনে করে, আমি যে ভগবান শ্রীকৃষ্ণ সে ভগবান মনে করে সে চলতে চাইছে না, বন্ধু মনে করে, সখা মনে করে চলতে চাইছে। তাই জ্ঞান যোগে চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তখন বুঝতে পারলেন অর্জুনকে বহুবিধ উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুনের সন্দেহ যাচ্ছে না। তখন তিনি ধীরে ধীরে নিজ রূপ প্রকাশ করতে লাগলেন। আমি কে? ভগবান শ্রীকৃষ্ণ নিজের রূপটা প্রকাশ করতে লাগলেন। অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তাহার প্রিয় বন্ধু ও রথের সারথি, এই পর্যন্তই জানে। যতক্ষণ না তিনি বুঝিতে পারিবেন যে শ্রীকৃষ্ণ ভগবান, ততক্ষণ তাহার এই ভ্রম ঘুচবে না। সেই জন্য তিনি উত্তম রূপে অর্জুনকে জ্ঞানযোগের কথা বোঝাইবার জন্য বলিলেন। তিনি অর্জুনকে ভালোবাসেন বলিয়াই জ্ঞানযোগের বিষয় বর্ণনা করিতেছেন। সৃষ্টির প্রারম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে ইহা শিক্ষা দিয়েছিলেন। অদ্ভুত কথা অর্জুন মনে করছে, সৃষ্টির প্রারম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে ইহা শিক্ষা দিয়েছিলেন। অতঃপর সূর্য দ্বিতীয় পুত্র মনুকে জ্ঞানযোগের বিষয়ে শিক্ষা দান করেন। এই কথা শ্রবণ করে চিন্তা করছে অর্জুন, সূর্য কল্পান্তর পূর্বে সৃষ্টি, আর কৃষ্ণ তো বসুদেবের ঘরে সবে এসেছে। তাই শ্রবণ করে অর্জুন বিষণ্ণ হয়ে, কারণ সূর্যের আবির্ভাব হয় কল্পান্তর যুগ পূর্বে, চিন্তা করছে। আর তাহার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণের উদ্ভব বহু যুগ পরে। তাহা হইলে শ্রীকৃষ্ণ একই উপদেশ দান করিতেছেন। অর্জুনের মনোভাব বুঝিতে ভগবান শ্রীকৃষ্ণের বিলম্ব হইল না। তিনি বুঝলেন অর্জুন তাহাকে এখনও চিনতে পারেন নাই। তখন তিনি অর্জুনকে বলিলেন, সখে, তোমার ও আমার ইহার পূর্বে বহুবার জন্ম হইয়াছে, তাহা তোমার মনে নাই, কিন্তু আমি তাহা বিস্মৃত হই নাই। যখনই এই রকম পরিস্থিতি হয়, কখন আমি আসি জানো? যখন পরিস্থিতি খুব দুর্গম হয়। তাই ভগবান প্রথমে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্জুন, যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন ও ধর্মের উত্থান হয়, অধর্মের উত্থান হয়, সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি বিশেষ কারণবশত। বিশেষ কারণটা কি? সাধুদিগের পরিত্রাণ আর পাপিগণের বিনাশ
এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন, দেহ ত্যাগ করিলে তাহার আর জন্ম হয় না, তিনি আমাতেই প্রাপ্ত হন। ভগবান সুন্দরভাবে বলে দিলেন। তাই সংসারে আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই সপিয়া বহুজন আমার শরণাগত হইয়াছেন ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছেন। অর্জুনকে বুঝাচ্ছে, যারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবেই তাহাদেরকে দয়া করিয়া থাকি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে। মানবগণ, যারা প্রকৃত মানুষ, তারা এই গীতা শ্রবণ করে ভগবানের তত্ত্ব জেনে ভগবান যে পথের সন্ধান দিয়েছেন সেই পথে চলার জন্য চেষ্টা করে, তাদেরকে বলা হয় মানুষ। তাদের মানবতা বোধ আছে। মানবতা বোধ পরিপূর্ণ যখনই হয় তখন তারা এই ভগবানের পথে ধাবিত হয় আর তারা পরিপূর্ণ করে নিত্যধামে যায়। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। যদিও আমি উহার স্রষ্টা, তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে। চারি বর্ণের কথা আমাদের গুরুদেব শিখালেন, কোনো সংশয় নাই। বিশেষ করে শিক্ষাঘোষে শিখালেন, তোমার এই দেহটা, এই মুখমণ্ডলটা হচ্ছে ব্রহ্মের আনাগোনা, এটাকে ব্রাহ্মণ বলা যায়। দুটো হাত, একে ক্ষত্রিয় বলা যায়, সে সর্বক্ষণ যুদ্ধেরত, কর্মেরত, বিশেষ কর্ম। তাই মুখমণ্ডল হচ্ছে ব্রহ্মের আনাগোনা, এটাকে ব্রাহ্মণ বলা যায়। দুটো হাতকে বলা যায় ক্ষত্রিয়। আর আমরা যারা এই মানব জন্ম পেয়েছি, বিশেষ করে মানব জন্মের কথা বলা হচ্ছে, অন্যান্য জন্মের ঠিক সেই রকমই, কিন্তু বিশেষ করে মানব জন্ম যারা পেয়েছেন তারা কি করে, বহু জন্ম চেষ্টা করে ভগবানের নাম করতে করতে এই জন্ম পাওয়া যায়। পেয়ে সুখাদ্য তারা ব্যবহার করে এই তারা উদর পরিপূর্ণ করছে, সেখানে গিয়ে ব্যবসা হচ্ছে, এটাকে বৈশ্য বলা যায়। আর এই তিনজনকে নিয়ে যাচ্ছে দুটো চরণ, তাই একে শূদ্র বলা যায়। দেহের মধ্যে পরিপূর্ণভাবে বোঝালেন আমাদের গোবিন্দ গোসাই যারা আছেন তারা ভগবানের প্রেরিত দূত, তারা এসে প্রকৃত সন্ধান জানায়, কারোর সঙ্গে কোনো যেন গণ্ডগোল না হয়, সবাই যেন একত্রিত হয়ে চলতে পারে। সেই জন্যে এই রকমভাবে তারা বোঝাচ্ছেন, তোমার কোথাও যেতে হবে না, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে তোমার ভাণ্ডে, এই ভাণ্ডের খবর আগে নাও। জ্ঞান জগতে এটাই কথা, ভাণ্ডের খবর জেনে তুমি যদি এইভাবে চলো তাহলে তোমার চলার পথটা সুগম হবে। তাই কর্মে আমাকে লিপ্ত করিতে পারে না, আমার কর্মফলে বাসনাও নাই। এই সত্য যে জানে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কারণ তাহার কর্তৃত্ব অভিমান নাই, তার অভিমান নাই যে আমি করছি, আমি করছি, হে ভগবান তুমি করাচ্ছ তাই আমি করছি। এই জন্যে তার আর কোনো অপরাধ থাকে না। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না ইহা জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিও কর্ম করিয়া গিয়েছেন। তাই পূর্বেকার মহাত্মাদের ন্যায় তুমিও কর্ম করিয়া যাও। পরম্পরা হিসাবে ঋষিরাও কর্ম করে গেছেন। কর্ম করাই বা কি, কর্ম না করাই বা কি, তাহা মহাত্মারা বুঝিতে পারেন না। যারা মহাত্মা তারা বুঝিতে পারেন না, যদি গুরু না শিখান, গুরু যদি না জানান। তাই কর্ম কি তাহা বলিতেছি, যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে। যে কর্মে কল্যাণ হয়, এমন এমন কর্ম আছে সেই কর্ম করলে অকল্যাণ হয়, আর যে কর্মে কল্যাণ হয়, মানবের কল্যাণ হয়, সংসারের কল্যাণ হয়, সেইটাই হচ্ছে কর্ম। আর যা করলে এর বিপরীত হয় সেটা হচ্ছে অকর্ম। তাই কর্ম, বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝিবার আছে। শাস্ত্ররহিত অকর্ম বিষয়ে বুঝিবার আছে, কারণ কর্মের গতি অতি দুর্গেয়। যে কর্ম করিলে হয় আত্মার পতন, হেন কর্ম করিও না, কুন্তীর নন্দন শিখিয়েছেন
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, জগৎ শিক্ষা দিলেন। কোন কর্ম করলে পরে আমার পরমাত্মার ঊর্ধ্বগতি হবে, কোন কর্ম করলে আমার পরমাত্মার অধোগতি হবে, অর্থাৎ পরজন্মে আমি অধোগতিতে গিয়ে আবার স্থান পাব। আর গুরুদেবের কাছে যা জানলাম সেইগুলো জানিয়ে যদি আমরা সঠিক পথে চলি, আমাদের ঊর্ধ্বগতির পথ তিনি দেখিয়ে দেবেন। আমরা সেইগুলো করণীয় কর্মগুলো করে আমরা এগিয়ে যাব। তাই মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। আমাদের আশা করতে বাধা কোথায়? আমরা সেই পথে চলব যে পথে চললে আমরা সঠিক পথের সন্ধান পাব। যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন, সেই ব্যক্তি মনুষ্য মধ্যে বুদ্ধিমান। তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা। তাহলে কোন কর্ম আর কোনটা অকর্ম এইগুলো বুঝবার আছে। এটা সম্পূর্ণ গুরুঘরের কথা, গুরু শিষ্যের মধ্যে সীমিত, একটু প্রকাশ মাত্র। যাহার সমস্ত কর্ম কামনাহীন, জ্ঞানীরা তাহাকে জ্ঞানাগ্নির দগ্ধ কর্মা পণ্ডিত বলিয়া বলেন। যাহার কর্ম ও কর্মফলে লোভ নাই, সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত, তিনি কর্মেতে রত থাকিলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না। যা করাচ্ছেন ভগবান করাচ্ছেন, যা করা হচ্ছে ভগবানের কর্ম করা হচ্ছে, এইটা সে বোঝে। যিনি কামনাশূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগী, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে সংযুক্ত হন না। এই 10টা ইন্দ্রিয় দিয়ে কর্ম করা হচ্ছে। আমরা হাত দিয়ে যে কর্ম করি, বুঝতে হবে আমরা ভগবানের কর্ম করছি। মুখ দিয়ে যেসব কথা বলছি, আমরা ভগবানের কথা বলছি। আমরা যা নাক দিয়ে যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের ভগবান যাতায়াত করছে। এই রকমভাবে বুঝে এই কর্মগুলো সম্পাদন করতে হবে। তাই যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেই সুখী, সুখ দুঃখ উভয়ই তাহার কাছে সমান। তিনি সিদ্ধি আর অসিদ্ধিতে সমজ্ঞান সম্পন্ন। তিনি কর্ম করিলেও ফলের আবদ্ধ হন না। যা পাওয়া যায় তাতে করেই খুশি থাকতে হবে। যিনি সঙ্গশূন্য মুক্ত জ্ঞানে অবস্থিত, যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন, তাহার কর্মফল প্রসব করে না। যেমন নামযজ্ঞ, যেমন এই যে গ্রন্থ পাঠ, এটাও একটা যজ্ঞ, শ্রবণ করা একটা যজ্ঞ। এই রকমভাবে বুঝে নিতে হবে। আর যজ্ঞ পাত্র, ঘৃত, অগ্নি, হোম সবই ব্রহ্ম মনে করতে হবে। যা কিছু আছে সামনে, যা দেখছি সমস্ত কিছু ব্রহ্ম ভেবে এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন, তিনি ব্রহ্মকে পান। অর্থাৎ ব্রহ্ম অব্যক্ত, বক্তব্যের দ্বারা বোঝানো যায় না। অন্য যোগীরা দৈব যোগের উপাসনা করেন, আবার জ্ঞান যোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মাহুতি দিয়া থাকেন। কোনো যোগী আবার সংযমনলে ইন্দ্রিয় সকলকে আহুতি দেন, কেহ কেহ ইন্দ্রিয় রূপ অগ্নিতে বিষয়সমূহ আহুতি দেন। এই যে যজ্ঞের নিয়মগুলি জানিয়ে দিয়েছেন। আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযমন স্বরূপ সমগ্র ইন্দ্রিয় কর্ম প্রাণ কর্ম সমূহে আহুতি দেন। কোনো যোগী দ্রব্য যজ্ঞ পরায়ণ, কেহ বা যোগ যজ্ঞ পরায়ণ, কেহ বা যোগ মাধ্যমে জ্ঞানরূপ যজ্ঞ পরায়ণ, আবার কেহ বা অতি কঠোর নিয়মে বেদাদি শাস্ত্র পাঠ করত জ্ঞান লাভ রূপ যজ্ঞ করেন। এই জ্ঞান লাভ করাও একটা যজ্ঞ। কেহ কেহ অপান বায়ুতে প্রাণাহুতি দেন, কেহ বা অপান বায়ুতে প্রাণকে আহুতি দেন, আবার কেহ বা প্রাণাপান গতি রুদ্ধ করিয়া প্রাণায়ামে আহুতি দিয়া থাকেন। যেমন আমরা শিখেছি যে অষ্টাঙ্গ যোগের মধ্যে এই প্রাণাপানের কথা। তাহলে আমরা এইটাই বুঝব যে কিভাবে আমাদের এই আসা যাওয়ার পথটা সঠিকভাবে করতে হবে। এই যজ্ঞবিদগণ যজ্ঞ সম্পাদন করিয়া নিষ্পাপ হইয়া
যান এবং যজ্ঞান্তে অমৃত ভোজন সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন। হে কুরুষোত্তম, যে যজ্ঞে লিপ্ত নাই তাহার ইহলোকে নাই, পরলোক তো দূরের কথা। যে এইসব যজ্ঞ করে না তার এই লোক সেই লোক পরলোক সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে, কিন্তু এই সকল কর্ম হইতে জাত হইয়াছে এই তত্ত্ব বুঝিতে পারিলে মুক্ত হইবে। হে মহাবীর অর্জুন, দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞান যজ্ঞ শ্রেয়, কেননা জ্ঞানের বিকাশের সর্বকর্ম শেষ হইয়া যায়। জ্ঞান যজ্ঞ, জ্ঞান কী করে আমাদের উপলব্ধি হবে? যখনই আমরা গ্রন্থ পাঠ শ্রবণ করব, সেখানে কি বলতে চাইছে, ভগবান কি বলতে চাইছে, আর গুরুদেব এসে জ্ঞানের প্রদীপটা জ্বালিয়ে দিয়ে যাবেন। সেই অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষু উর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা গুরুকে প্রণাম করব, সেই গুরুকে, যে গুরু আমাদের এই জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়ে যাবে। সেই জ্ঞানবেত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করো, তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশ দিবেন। সেই গুরুদেবরা কি করে? ভগবানের পাঠানো প্রেরিত দূত হিসাবে এসে জীবকে উদ্ধারের জন্যে, জীবের সমস্ত কিছু পরিপূর্ণ করবার জন্যে তারা এসে জীবের ঘরে ঘরে এসে চৈতন্য লীলা করেন, মানে চৈতন্যকে জাগান, চেতনার শক্তিকে আরও জাগিয়ে দেন। হে অর্জুন, এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না এবং আমাতেও নিজ মধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাইবে। যখনই এই জ্ঞান হবে তখনই প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান দর্শন করবে সে, তার সেই তৃতীয় নয়ন খুলে যাবে। যদি তুমি সবচেয়ে পাপিষ্ঠ হও তবুও জ্ঞানরূপ ভেলার সাহায্যে পাপ সমুদ্র পার হইতে পারিবে। হে অর্জুন, জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকেই ভস্মসাৎ করে, সেই প্রকার জ্ঞানরূপ অগ্নি সকল কর্মকেই ভস্মীভূত করিয়া থাকে। জ্ঞানতুল্য পবিত্র আর কিছুই নাই। এই জন্য জ্ঞান যোগ যুক্ত যোগী দীর্ঘকাল যত্ন দ্বারা আত্মজ্ঞান লাভ করেন। তারা শিখেছে রেচক পূরক কুম্ভকের কর্ম। রেচক পূরক কুম্ভকের কর্ম করলে আয়ু বৃদ্ধি হয়, তাই বহুদিন থেকে তারা যত্ন সহকারে এই দেহটাকে যত্নে রেখে তারা ভগবানের লীলা দর্শন করেন এবং করণীয় কর্মগুলি করেন। যিনি একনিষ্ঠ শ্রদ্ধাবান ও জিতেন্দ্রিয়, তিনিই আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকেন। অজ্ঞ, শ্রদ্ধাহীন ও সংশয় আকুল ব্যক্তি ধ্বংস হয়। যারা অজ্ঞ, এখনও বিশেষজ্ঞদের কাছে বসে নাই, যারা জানে তাদের কাছে বসে নাই, তাদের এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, তাদের এই জীবনটাই আসা যাওয়াই শুধু সার হয়। যে ব্যক্তি শাস্ত্র বা গুরু উপদেশে সন্দেহ করে, সেই ব্যক্তির ইহলোক পরলোক এমনকি বৈষয়িক সুখ কিছুই নাই, তার এই বিষয়ের সুখটাও তার নাই। হে অর্জুন, যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানের সঁপিয়া দিয়েছেন এবং আত্মবান, সেইরূপ ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না। শিখিয়ে দিলেন এত সুন্দরভাবে। অতএব হে অর্জুন, জ্ঞানরূপ খড়গ দ্বারা তোমার হৃদয়ের এই যে সন্দেহ তাহা ছেদন করো, তো নিষ্কাম কর্মযোগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমাদের চতুর্থ অধ্যায়ে জ্ঞান যুগ যা পেলাম সেগুলি নিয়ে আমরা আলোচনা করব, আরও সুপথে চলবার জন্য চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের এই জন্মের শ্রেষ্ঠতা জেনে কেন আমরা এলাম আর কেনই বা চলে যেতে হবে, কোথায় যাব, কোথা থেকে এলাম, এই সমস্ত কিছু আলোচনার মাধ্যমে গুরুর কাছে বসে বা যারা চেতন গুরু, চেতনার শক্তি সম্পন্ন যারা ভক্তরা আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব, আরও অনেক কিছু জানতে পারব। তাই ভগবান বললেন, গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা অর্ধমাত্রার অনির্বাচ্য পদার্থিকা। হে অর্জুন, গুহ্য গীতার নামসমূহ শ্রবণ করো। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা
ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথাত্ম জ্ঞান মঞ্জরি। গীতার এই সকল নাম কটি যিনি স্থির করিয়া জপ করেন, একচিত্তে তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরমাপদ লাভ করিয়া থাকেন। জয় জয় গীতামৃত প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি বল হরি বল। চতুর্থ অধ্যায় আমাদের এই পর্যন্ত রইল, বিশ্রাম রাখলাম।